আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে নিয়ে এলাম আজ গ্রাউন্ড ড্রিল মেশিন সার্ভিস। দেখুন, এই গ্রাউন্ড ড্রিল মেশিনটি কাজ করতে করতে তারটি ভিতর থেকে জ্বলে অর্থাৎ পুড়ে গেছে। এটা আমি সার্ভিসিং করব। এই মেশিনটি সার্ভিস করতে আমার যা যা প্রয়োজন সে পার্টসগুলো আমি নিয়ে নেব। প্রয়োজন একটি প্লাস এবং একটি কাটিং প্লাস এবং স্টার স্ক্রুড্রাইভার এবং টেস্টার। অতএব আপাতত এই চারটা হলেই এটা সার্ভিসিং করা সম্ভব। আমরা প্রথমে পিছন সাইডে দুইটা নাট আছে, নাট দুইটা ভালোভাবে খুলে নেব স্টার দিয়ে। দেখুন, নাটগুলো ঠিক পিছন সাইডেই থাকে। নাট দুইটা খোলার পরে পিছনকার যে রাবার টান দিয়ে টান দিলেন, খোলার পরে তারপরে দেখুন যে ওখান থেকে তার দুটা জ্বলে গেছে, নেগেটিভ পজিটিভ একত্রিত হয়ে তারটা জ্বলে গেছে। আপনার তার দুইটা যে সংযোগ হয়েছে, একটা সুইচে আর একটা কানেক্টিংয়ে। আমরা প্রথমে তার দুইটা যেটা দিয়ে আটকানো আছে আর কি সেটা খুলতে হবে। দেখুন, এটা কেবলটি নাট দিয়ে আটকানো আছে। প্রথমে ওখানকার ওই স্ক্রুটি খুলবো। খুলে নিয়ে কানেক্টরের সঙ্গে একটা নাট দিয়ে লাগানো আছে, সেটা খুলে নেবে। দেখুন ভালো করে, এখানে দেখুন কানেক্টরটি থেকে নাটটি একটু লুজ দিচ্ছে। নাটটি লুজ দিয়ে কেবলটি বের করে নেবে। আর একটা কেবল লাগানো আছে সুইচে, এই সাইডে এটা সুইচ কানেক্টর। এখানে নাটটা খুলে তারটুকু যেটুকু জ্বলে গেছে সেটা একটু ফেলে দেব। তারপরে ভালো তারটুকু নিয়ে অল্প একটু কেটে এই রাবারটির মধ্য দিয়ে ঢুকিয়ে এই দিক দিয়ে বের করব। এখন কেবলটি পরিমাপ মতো কেটে নেব, যতটুকু প্রয়োজন ততটুকু ইনসুলেশন সিলে প্লাস দিয়ে কেটে নেব, অথবা এন্ট্রি কাটার দিয়ে ভালোভাবে কেটে নেব। ও আর একটি কথা, এর নাম হলো গ্রাউন্ড ড্রিল মেশিন। সচরাচর যারা কাজ করে একে গ্রাইন্ডিং মেশিন বলে। এটা 4 ইঞ্চি গ্রাউন্ড ড্রিল মেশিন, কারণ অর্থাৎ এতে 4 ইঞ্চি ডিপ ব্যবহার করা হয়। এই কারণে মেশিনটির নাম 4 ইঞ্চি গ্রাউন্ড ড্রিল মেশিন অথবা 4 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন। কেটে নিয়ে লাল কেবল দিয়ে সুইচের সঙ্গে কানেক্ট দিব।
এবং কালো কেবলটি কানেক্টরের সঙ্গে কানেক্ট হবে ভালো করে। এবং দেখুন এই কেবলটি যেটি আটকে রাখে আর কি, এটার কারণে এমন ধরনের দুর্ঘটনা হয়। এই জন্য এটা পরিপূর্ণ টাইট না দিয়ে হালকা কিছু টাইট দেবো, যাতে কেবলটি শক্তভাবে ধরে রাখে। অতিরিক্ত মাত্রাধিক টাইট দিলে পুনরায় আবার এমন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এ কারণে অতিরিক্ত বেশি টাইট দেওয়া যাবে না। সর্বশেষে পিছনকার কাভারকে আবার যেভাবে ছিল ওইভাবে লাগিয়ে দেবো। নাট দুটো লাগিয়ে মেশিনটি সর্বপ্রথম পরীক্ষা করে নেব। মেশিনটি পরীক্ষা করার জন্য আমি একটি সিরিজ বোর্ড নেব। সিরিজ বোর্ডে সিরিজ লাইনে মেশিনটি দিয়ে দেখুন মেশিনটি কিন্তু অনেক আস্তে ঘুরছে, কারণ আমি এখানে 100 ওয়াটের একটা ভাল্ব লাগিয়েছি। অর্থাৎ মেশিন থেকে 100 ওয়াটের বেশি কারেন্ট নেয়। এই জন্য আমি 100 ওয়াটের ভাল্বের পরিবর্তে আমি একটা 200 ওয়াটের ভাল্ব লাগালাম। দেখি 82 ওয়াটের ভালো মেশিনটি পরিপূর্ণভাবে ঘুরেছে না। আর আপনাদের ভিডিওর মাঝে একটা কথা বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন, আমাদের দেখার সুযোগ করে দেবেন। দুশো ওয়াটের একটি লাইটে পরিপূর্ণভাবে ঘুরছে, এটি সেই বোঝা যায় মেশিনটি 200 ওয়াটেরও বেশি কারেন্ট নিতে পারে। প্রথমে ডাইরেক্ট দিয়ে মেশিনটি সম্পূর্ণ ভালো করতে পারে।